Allahu 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 Allah Allahu Allah আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় সুধী, হালাল মনে করা হারাম কিছু সম্পর্ক। আমাদের সমাজে এমন অনেক সম্পর্কই না আছে যেগুলোকে আমরা হালাল মনে করি। আল্লাহ তাআলা যে সম্পর্ককে হারাম করেছেন সেটা অবশ্যই চিরদিনের জন্যই হারাম। আমরা যে সম্পর্কগুলোকে হালাল মনে করছি অথচ সেগুলো হারাম, বাবি মায়ের মতো, দেবর ছোট ভাইয়ের মতো, শালি ছোট বোনের মতো, দুলাভাই বড় ভাইয়ের মতো, বাসুর বড় ভাইয়ের মতো, কাজিনরা ভাই বোনের মতো, চাচি মায়ের মতো, মামি মায়ের মতো। তামুন এই সম্পর্কগুলোকে সবই গায়রে মাহরাম। ইসলামে একটাও জায়েজ নেই। আপনি কি মনে করছেন আপনার কথায় ইসলাম চলে? না, গায়রে মাহরাম কখনোই মাহরামের মতো হতে পারে না। আজ আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে আছে চারিদিকে, শুধুমাত্র এরকম আল্লাহর হারাম করা সম্পর্ককে হালাল মনে করার কারণে। কেউ এগুলো বুঝতে চায় না। আল্লাহ কেনই বা এগুলোকে হারাম করেছেন? আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানেন, তাই না? আল্লাহ ভালো করেই জানেন যে আমাদের গায়রে মাহরাম মহিলাদের কাছে গেলে, তাদের সাথে কথা বললে অবশ্যই আমাদের মনে ক্রমন্তনা আসবে। এর জন্যই আল্লাহ তাআলা এই সম্পর্কগুলোকে হারাম করেছেন। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা চিরদিনের জন্যই হারাম। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা চিরদিনের জন্যই হালাল। আপনি হারামকে হালাল মনে করলে বেঈমান হবেন। তাই সাবধান, নিজের যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলামকে মানলে পরিপূর্ণই মানেন, না হয় এসব বাদ দিয়ে অমুসলিম হয়েই পৃথিবীতে থাকেন। আপনি দাবি করবেন মুসলিম, আবার ইসলামের হারাম জিনিসকে হালাল মনে করবেন। তা কখনোই হতে পারে না। আপনি যদি মহান আল্লাহ তাআলার হারাম করা একটা বিষয়কে হালাল মনে করে থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না। আর হারামকে হারাম মনে করলে আপনি অবশ্যই ফিতনায় পড়বেন, কবিরা গুনাহগার হবেন। এই বিষয়গুলোকে আমরা হালাল মনে করে জিনাতে লিপ্ত আছি। সমাজের দিকে তাকান, দেখবেন কত অবৈধ কাজ হচ্ছে। নন মাহরাম যে কারো সাথে সরাসরি কথা বলা অবশ্যই পাপের কাজ এবং জিহ্বার জিনা হবে। যদি কথা বলার প্রয়োজন হয় অবশ্যই অন্তরালে কথা বলতে হবে, হয় পোশাকের অন্তরাল, না হয় দেয়ালের অন্তরাল। এভাবে স্বাভাবিকভাবে কোনো নন মাহরাম মেয়ের সাথে কথা বলা যাবে না। ইসলাম এটাকে জায়েজ করে নাই। পরিশেষে বলবো, আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, হালাল হারাম বিবেচনা করে চলার এবং মানার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা সালাম।